70 একর মতো সম্পত্তি সে গ্রাস করেছে। এছাড়াও অসংখ্য লোকজনের জমি গ্রাস করে টি গার্ডেন করেছে। এই জমির দলিল কাগজপত্র দেখে আদালতে যে মামলা করেছিল সেই মামলা সরাসরি আমলে নিয়ে এজাহার হিসাবে গণ্যের আদেশ দিয়েছিলেন বালিয়াডাঙ্গি সহকারী বালিয়াডাঙ্গি আদালত, বালিয়াডাঙ্গি কগনিজেন্স কোর্ট আদালতে আদেশ দিলেন এজাহার হিসাবে। ওই মামলায় তাকে শুনানি দেখা হয়েছে। সেই মোকদ্দমায় আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেছে। যেহেতু 385, 386, 387 ধারার মোকদ্দমা, জামিনের আবেদন নামঞ্জুর করেছেন এবং রিমান্ড শুনানির জন্য সামনে 10 তারিখে উনি শুনানির জন্য এটা দিন ধার্য করেছেন। 10 দিনের জন্য রিমান্ড চেয়েছে আয়ও, কিন্তু 10 তারিখে শুনানি হয়ে কয় দিন দিবেন ওটা আদালতের এখতিয়ার। আর বিজ্ঞ চিফ জুডিশিয়াল আদালতে যে মোকদ্দমাটা হয়েছে এটা জিআর 388, এটাও একজন ব্যক্তি কেন্দ্রিক, যে মারা গেছেন তার ফাদার আনয়ন করেছেন। আর এই মোকদ্দমায় 4 জন মারা গেছে, হত্যা মোকদ্দমা, যেহেতু 302-এর মোকদ্দমা, সেহেতু এই মোকদ্দমায় সুনারেশ দেখানো হয়েছে। এই সুনারেশ দেখানোর ফলে আদালত যেহেতু 302-এর মোকদ্দমা, সভাপতি এসে জামিন দেননি, জামিনের আবেদন নামঞ্জুর করেছেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মোবাইলটা নামান রে, এত কাছে গেলে এখন আমার খুব ক্ষুধা লাগছে, আমি খাবো। কি কি রান্না করছো? আসো দেখো। খুবই ভালো রান্না করছো। আমি তো মাঝে মাঝে চিন্তা করি আমি রান্না কেন করি, তোমারই করা উচিত। হার্ড ওয়ার্ক করার লাগবো। আমি এই চাকরি করবো না, ছেড়ে দিচ্ছি। আমি প্রেগনেন্ট। একজনের উপার্জন দিয়ে কি এই ঢাকা শহরে একটা ফ্যামিলি চলে? মাহির, তুমি এখানে? পরিচয় করে দিই, উনি আমার বস। অনেক ভালো করে চিনি। ওর পেটে যে বাচ্চা বড় হচ্ছে ও তোমার না, ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ও খুন করো।